আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা যে টমেটো গাছগুলো আমাদের পলি হাউসে রোপণ করেছি, সেই টমেটো গাছে ফুল আসা শুরু করেছে। তো এই ব্যাপার নিয়ে আমরা আসলে একটা ভিডিও করেছিলাম এবং তখন বলেছিলাম যে আসলে এই টমেটো গাছ থেকে আমাদের কী রকমের টমেটো ধরে বা প্রোডাকশনটা কী রকমের হয়, এই ব্যাপার নিয়ে পরবর্তীতে আমরা একটা আপডেট আপনাদেরকে জানাবো। তো এই কারণে আসলে এই ভিডিওটা করা। তো এখন যে পলি হাউসটা আমরা দেখাচ্ছি, এই পলি হাউসে যখন ফুল ধরা শুরু করেছিল তখন আমরা আপনাদেরকে ফুলের ছবিগুলো অর্থাৎ টমেটোর ফুলের ছবিগুলো দেখিয়েছিলাম। আর এখন দেখা যাচ্ছে যে এই গাছগুলোতেই টমেটো ধরা শুরু হয়েছে। তো এক একটা গাছে আমাদের খুব ভালো পরিমাণের টমেটো হয়েছে। তো যদি খেয়াল করা যায় দেখা যাচ্ছে যে এক একটা গাছে অনেক টমেটো হয়েছে এবং সেই সাথে গাছে এখনও প্রচুর ফুল রয়েছে। তো আমরা যেটা আশা করতেছি এক একটা গাছ থেকে আমরা হয়তো এখন যে পরিমাণের টমেটো আছে তাতে এই টমেটো প্রায় 2 কেজির মতো টমেটো এখন গাছে ধরা আছে এবং যে পরিমাণের ফুল আরও গাছে আছে। তো এর থেকে আসলে আমাদের যে টার্গেট যে এক একটা গাছ থেকে মানে যে গাছটা আমরা যে জাতের গাছটা এখানে লাগিয়েছি সেই গাছ থেকে আমরা এক একটা গাছ থেকে প্রায় 5 কেজি বা 6 কেজির মতো টমেটো আমরা পাবো, এরকম একটা আশা আমরা করতেছি। এবং ফুল এবং এখন যে ফল গাছে আছে তো তাতে আমরা ধরেই নিতে পারি যে আমরা যে যে টার্গেট করেছি সেই রকমের প্রোডাকশন এই গাছ থেকে পাবো। আর আরেকটি ব্যাপার বলে রাখি, তা হলো আপনারা সবাই জানেন যে আমরা আমাদের এই পলি হাউজে টমেটো গাছগুলোকে হাইড্রোফোনিক সলিউশন দিয়ে রোপণ করে থাকি বা হাইড্রোফোনিক সলিউশন দিয়ে চাষ করে থাকি। তো এখন যেহেতু গাছে অনেক ফল এবং ফল বলতে টমেটো এবং ফুল আছে, তাই সেক্ষেত্রে আমরা যে হাইড্রোফোনিক সলিউশনটা দিই তার পরিমাণটা একটু বাড়িয়ে দিতেছি। আর যেহেতু গরমও অনেক, এই গরমের কারণে আসলে সলিউশনের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। এটা হলো একটা আর কি আমাদের কাজ। আর আরেকটা কাজ হলো গাছে এখন প্রচুর ফুল, আমরা চাচ্ছি যে এই ফুলগুলো থেকে যেন আমরা সর্বোচ্চ প্রোডাকশনটা পাই, অর্থাৎ কোনো ফুল যাতে মিস না হয়, এই জন্য আমরা টম হরমোন স্প্রে করে থাকি। তো এর আগেও অনেক ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আসলে পলিনেশনের জন্য বিশেষ করে গরমের সময় টমেটোর পলিনেশনের জন্য টম হরমোনটা আমরা ইউজ করি। বাট শীতের সময় যখন টমেটো হয় তখন আসলে পলিনেশনের জন্য কোনো হরমোন বা আলাদা অন্য কোনো কিছু ইউজ করতে হয় না। বাট গরমের সময় প্রচুর গরম থাকে আর এই কারণে আসলে পরাগায়নের জন্য টমেটো গাছের পরাগায়নের জন্য এই টম হরমোনটা স্প্রে করতে হয়। আর টম হরমোন স্প্রের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2 ml এই পরিমাণে মিশিয়ে তারপর প্রতিটা গাছে স্প্রে করতে হবে, অর্থাৎ গাছের ফুলে ফুলে স্প্রে করতে হবে। তো এইভাবে আসলে স্প্রে করতে হবে। আর অনেকে বলেছিলেন যে আসলে টম হরমোনটা কোথায় পাওয়া যায়, এটা আমরা পাচ্ছি না। তো আমরা যেটা জানি যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট গাজীপুর, এখান থেকে মেইনলি আমরা কালেক্ট করি। বাট যেহেতু বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে এটা তৈরি, তো আমার মনে হয় যে বাংলাদেশের যত জায়গায় এই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আছে সব জায়গাতেই এই টম হরমোনটা পাওয়ার কথা। তো তারপরও যদি না পাওয়া যায় আপনারা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট গাজীপুরে যোগাযোগ করতে পারেন আসলে কোন কোন জায়গায় পাওয়া যাবে এই ব্যাপারটা নিয়ে। আর যেহেতু এখন অনলাইনের যুগ, তো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট গাজীপুর দিয়ে সার্চ দিলে যোগাযোগ নাম্বারগুলো চলে আসবে। তো এই হলো আরেকটা ব্যাপার। আর আরেকটা যে ফুল আসলে পলিনেশন হওয়ার পরে ফুলগুলো টিকে থাকা এবং ফলগুলো যাতে ভালো থাকে, এই জন্য আমরা যেটা করি তা হলো অনেক সময় সিনজেন্টা কোম্পানির যে পোটোজেম থাকে সেই পোটোজেমটা গাছে স্প্রে করি এবং সেটা 15 দিন পর পর স্প্রে করি। আবার অনেক সময় যেটা আমরা করে থাকি তা হলো
আমাদের যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং বোরাক্স একটা নির্দিষ্ট পরিমাণে পানির সাথে মিক্স করে এটাকে আবার এই গাছে স্প্রে করি। তো প্রথমে আমরা যেটা করি, আসলে প্রথমে আমরা করি যে বোরাক্স এবং ক্যালসিয়াম ক্লোরাইড এইটা গাছে স্প্রে করি। যদি এইটায় আসলে ভালো কাজ না হয় বা দেখা গেছে যে অনেক সময় হয়তো কাজ করতেছে না বা প্রচুর গরম, তো এই টেম্পারেচারের ফ্লাকচুয়েটের কারণে দেখা গেছে অনেক সময় এটা কাজ করে না, তো সেক্ষেত্রে আমরা আবার প্রোটোজিম ইউজ করি। তবে যেটাই যে ইউজ করেন না কেন, সেটা আসলে এই সময়টায় যখন প্রোডাকশন দিবে বা ফুল আসবে এই সময়টায় 15 দিন পর পর স্প্রে করা ভালো। আর আরেকটি ব্যাপার, আমরা যে টম হরমোনের কথা বললাম, এই টম হরমোনটা গাছে স্প্রে করতে হবে প্রতি একদিন পর পর। তো একদিন পর পর স্প্রে করলে ভালো হয়। তো এর আগে যখন আমরা এই টমেটো গাছটি লাগিয়েছিলাম তখনও একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে যারা এই টমেটোগুলো চাষ করতে চান তারা মাটিতেও চাষ করতে পারবেন, এবং মাটিতে চাষ করলে, তবে ওই সময় যেহেতু বর্ষার একটা সিজন ছিল, তো এই জন্য আমরা বলেছিলাম যে যে জায়গাটায় গাছটা লাগাবেন সে জায়গায় যাতে পানি জমে না থাকে এবং উপরে একটা পলি শেড দিয়ে নিলে ভালো হয়, কারণ প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির কারণে যাতে গাছগুলো মরে না যায়, এরকম আমরা বলেছিলাম। তো ওই সময় আসলে যারা এই ধরনের টমেটো গাছ লাগিয়েছিলেন তাদেরও আমাদের মতো এখন হয়তো প্রোডাকশনে চলে আসছে বা ফুল হচ্ছে এরকম। আর আরেকটি ব্যাপার, যেহেতু এই টমেটোগুলা শীতের সিজনের আগে চলে আসবে, তো এটা থেকে ভালো একটা দামও পাওয়া যাবে। তো এই কারণে আসলে আমাদের পরামর্শ ছিল যে আপনারা যাতে আগাম এই টমেটোটা চাষ করে আগাম ফলন পান এবং দেখা গেছে যে সিজনে টমেটো যে দামে বিক্রি হয় তার থেকে অনেক বেশি দামে এই টমেটোটা বিক্রি করতে পারেন। তো এটা ছিল আসলে ওই সময় আমাদের উদ্দেশ্য। তো যাই হোক, আজকে আমরা যেটা দেখালাম আপনাদের আমাদের ভিডিওতে, যে আসলে আমরা ওই টমেটো গাছ থেকে এখন এই পর্যায়ে আসছি যে আমাদের প্রতিটা গাছে অনেক টমেটো ধরে আছে, এবং আমরা আশা করতেছি এক একটা গাছ থেকে মানে এই গাছে যে ফাইনাল লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেল পর্যন্ত আমরা এক একটা গাছ থেকে 5 থেকে 6 কেজি টমেটো পাবো, এরকম একটা অ্যাজাম্পশন আমরা করতেছি। আর শীতের সিজনে অর্থাৎ সিজনাল যে টমেটো, সেই সময় এক একটা গাছ থেকে যদিও আমরা 16, 17 বা 15 কেজি এরকম করে টমেটো পাই, যদি সেটার জাত আবার ভিন্ন, বাট তারপর আমরা এরকম 16-17 কেজি করে টমেটো পাই। আর শীতের সময়ে আসলে এই বিজনেস পলিসি বা টমেটো লাগানোর পলিসিটা একটু চেঞ্জ করা দরকার। এই কারণে করা দরকার যেহেতু শীতের সময় সবাই টমেটো চাষ করে, তো সেক্ষেত্রে আমরা যারা একটু বুঝি তারা যদি শীতের সময় সবার মতো নর্মাল টমেটো চাষ না করে যেমন চেরি টমেটো করা যেতে পারে, এবং চেরির মধ্যে অনেক রকমের প্রকারভেদ আছে, তো চেরি টমেটো চাষ করা যেতে পারে। তারপর ব্ল্যাক টাইপের টমেটো আছে, ব্ল্যাক টমেটো চাষ করা যেতে পারে। বিফ টমেটো নামে একটা টমেটো আছে, সেই টমেটো, রমা টমেটো, এগুলো চাষ করা যেতে পারে এবং এগুলোর প্রাইসও খুব ভালো প্রাইস পাওয়া যায়। এখন ব্যাপারটা হলো যে আসলে এই টমেটোগুলো কোথায় সেল করবে, এটা একটা ব্যাপার। তো যদি আপনারা দেখেন যে চেরি টমেটো, এইসব আরও ভালো ভালো টমেটো, এগুলো বাংলাদেশের যে স্বপ্ন আছে, আগুরা, ইউনিমার্ট, এইসব জায়গায় সেল হয়। তো ওদের সাথে কন্ট্যাক্ট করেও এইসব টমেটো সেল করা যায়, এবং যারা কৃষক বা উদ্যোক্তা তারা আসলে এটা তাদের সাথে কমিউনিকেট করে সেল করতে পারলে এর থেকে ভালো একটা প্রাইস পাবে। তো যাই হোক, এই হলো আজকে আমাদের ভিডিওটা, যে জন্য আমরা দেখালাম যে আমরা গাছটা লাগিয়েছিলাম তখন একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, এবং সেই গাছে যখন ফুল আসা শুরু করলো তখন একটা ভিডিও দিলাম, আর এখন গাছের টমেটো ধরেছে এবং অসংখ্য টমেটো ধরে আছে, তো সেটার একটা ভিডিও দিলাম, যাতে আপনারাও আসলে এইরকম আগাম বা সারা বছর টমেটো চাষে উদ্বুদ্ধ হতে পারেন।